আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মাত্র 30 মিনিটে আমেরিকা ইউরোপ ধ্বংস করতে পারবে রাশিয়া। দক্ষিণ কোরিয়া সীমান্তে শত শত গোলা বর্ষণকে হুঁশিয়ারি সংকেত বলল উত্তর কোরিয়া। তাইওয়ানের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরির চিন্তা যুক্তরাষ্ট্রের। খেসনের পরিস্থিতি উত্তেজনাকর, কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বললেন সুরবিকিন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। আলাঙ্কার কাছে রুশ বোমারু বিমান তাড়িয়ে দিল মার্কিন F-16। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। মাত্র 30 মিনিটে আমেরিকা ইউরোপ ধ্বংস করতে পারে রাশিয়া। ইলন মাস্ক বিশ্বের অন্যতম আলোচিত ব্যক্তি। প্রায় নানা মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে খবরের শিরোনাম হন বিশ্বের শীর্ষ ধনী ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক। আবারও শিরোনামে ইলন মাস্ক। এবার তার মন্তব্য, মাত্র 30 মিনিটে আমেরিকা ইউরোপকে ধ্বংস করতে পারবে রাশিয়া। তিনি টুইটারে বলেছেন, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা হামলা চালিয়ে 30 মিনিটে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংস করার সক্ষমতা আছে রাশিয়ার। তবে তার এই দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইলন মাস্ক। শুধু একটি টুইটারে এ মন্তব্য করে বলেছেন তিনি। এছাড়া কোনো আঞ্চলিক গণমাধ্যমে তার এক টুইট বার্তায় সপক্ষে যুক্তি প্রমাণ ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। কিছু কিছু গণমাধ্যম শুধু তার দাবি করা বক্তব্যটি তুলে ধরেছে। ইলন মাস্ক দাবি করে লিখেছেন, পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে রাশিয়ার আধা ঘন্টার কম সময় লাগবে। ঠিক একইভাবে এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইউরোপেরও আছে। ইলন মাস্ক আরও বলেছেন, অবাক করার মতো বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষই এটা জানেন না। অবশ্যই এসব অস্ত্রের ব্যবহার করাটা হবে পাগলামি, কিন্তু এখন যে পরিস্থিতি বিরাজমান সেটিও আসলে পাগলামি। তিনি বলেন, অবশ্যই কোনো দায়িত্ববান ব্যক্তি পারমাণবিক যুদ্ধ শুরু করবেন না। তবে এই যুক্তির সমস্যা হচ্ছে, আমাদের যদি দায়িত্ববান ব্যক্তি থাকতেন তাহলে যুদ্ধ আমাদের অগ্রাধিকার তালিকায় থাকতো না। গত 60 বছর ধরে বিশ্বের মানুষ পারমাণবিক যুদ্ধের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানান এই ধনকুবের। এর আগে ইলন মাস্ক বলেছিলেন, রাশিয়ার জনসংখ্যা ইউক্রেনের চেয়ে 3 গুণ। সুতরাং পুরো যুদ্ধে ইউক্রেন জয় পাবে বলে মনে হচ্ছে না। তিনি ইউক্রেনের জনগণের কথা ভেবে শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানান। ইলন মাস্কের এ মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দক্ষিণ কোরিয়া সীমান্তে শত শত গোলা বর্ষণকে হুঁশিয়ারি সংকেত বলল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পূর্ব ও পশ্চিম উপকূল লক্ষ্য করে শত শত কামানের গোলা বর্ষণ করেছে উত্তর কোরিয়া বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ আজ বুধবার সকালে এক বিবৃতিতে এ অভিযোগ করে। বলা হয়েছে, পিয়ংইয়াং দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে প্রায় 350 গোলা এবং পশ্চিম উপকূলে প্রায় 100 গোলা নিক্ষেপ করেছে। এমন অভিযোগ নিয়ে প্রথমে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও এবার উত্তর কোরিয়াও বাফার জোনে গোলাবর্ষণের কথা স্বীকার করে নিয়েছে। মেরিটাইম বাফার জোনে 250-এরও বেশি গোলাবর্ষণের কথা নিশ্চিত করেছে দেশটি। উত্তর কোরিয়া বলছে, আন্তঃ কোরিয়া সীমান্তে এই গোলাবর্ষণের মাধ্যমে দক্ষিণ কোরিয়াকে আমেরিকার সাথে চলমান যৌথ মহড়ার ব্যাপারে মারাত্মক হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার বিবৃতিতে আরো বলা হয়েছে, গোলাগুলি দক্ষিণ কোরিয়ার পানি সীমার মধ্যে না পড়লেও সীমানার কাছাকাছি বাফার জোনে পতিত হয়েছে। 2018 সালে দুই কোরিয়ার মধ্যে এক চুক্তি অনুযায়ী যে কোনো সংঘাত এড়াতে ওই বাফার জোন সৃষ্টি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ উত্তর কোরিয়ার এ গোলাবর্ষণের বিরুদ্ধে মুখ খুলছেন। তিনি এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক তৎপরতা কোরীয় উপদ্বীপের শান্তি ও নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক সমাজের নিরাপত্তাও বিঘ্নিত করে তুলছে। তাইওয়ানের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরির চিন্তা যুক্তরাষ্ট্রের। তাইওয়ানের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের চিন্তা করছে যুক্তরাষ্ট্র সরকার। বুধবার 19 অক্টোবর নিক্কেই এশিয়ার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের নকশার অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে চায়। তাছাড়া চীনকে মোকাবেলায় দ্রুত এগুলো হস্তান্তর করা হবে।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোববার বলেছেন তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে একত্রীকরণ করা হবে, তবে এক্ষেত্রে শক্তি প্রয়োগের বিষয়টিও উড়িয়ে দেওয়া হবে না। তাইওয়ানকে শুরু থেকেই নিজেদের বলে দাবি করে আসছে চীন। চলতি সপ্তাহের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে সার্বভৌমত্বের প্রশ্নে তাইওয়ান কখনোই আত্মসমর্পণ করবে না। তাছাড়া গণতন্ত্র ও স্বাধীনতার ক্ষেত্রেও আপোস করা হবে না বলেও জানানো হয়। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যৌথভাবে অস্ত্র উৎপাদনের ব্যাপারে আগেই আলোচনা শুরু হয়েছে, তবে অন্য এক সূত্র জানিয়েছে এটি বাস্তবায়নে কিছু সময় লাগবে। প্রতিবেদনে বলা হয় তাইওয়ানে অস্ত্র উৎপাদনের জন্য প্রযুক্তি সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র, অথবা তাইওয়ানের অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রে অস্ত্র তৈরি করা হতে পারে। খেরসনের পরিস্থিতি উত্তেজনাকর, কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বললেন সুরবিকিন। ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জেনারেল সেগেই সুরবিকিন বলেছেন খেরসন শহরের আশেপাশের অবস্থা খুবই উত্তেজনাকর এবং সম্ভবত তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার দায়িত্ব পালনের পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। রাশিয়া 24 সম্প্রচার মাধ্যমকে তিনি আরো বলেন ইউক্রেনের সামরিক বাহিনী ন্যাটো কমান্ড দীর্ঘদিন ধরে খেরসনকে লক্ষ্য করে কিয়েভ সরকারের কাছে হামলার দাবি জানিয়ে আসছে। এতে ইউক্রেনের সামরিক বাহিনী এবং বেসামরিক জনগণের মধ্যে কী ধরনের ক্ষয়ক্ষতি হলো তা নিয়ে বিবেচনা করতে চায় না। জেনারেল সুরবিকিন বলেন ইউক্রেনের সরকার খেরসন এলাকায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে বলে রাশিয়া সশস্ত্র বাহিনীর বিষয়টি নিয়ে সজাগ রয়েছে। ইউক্রেন খেরসন অঞ্চলের কাখোভগা জলবিদ্যুৎ স্থাপনার হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি তারা খেরসন শহরের ওপর ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র এবং মর্টার ও কামানের গোলা বর্ষণের কর্মসূচি হাতে নিয়েছে। এগুলো বাস্তবায়ন করলে খেরসন অঞ্চলের শিল্প স্থাপনা ধ্বংস হয়ে যাবে এবং ব্যাপক মাত্রায় সামরিক ও বেসামরিক লোকজন নিহত হবে। রাশিয়ার এ সেনানায়ক বলেন চলমান সংঘাতে ইউক্রেন ব্যাপকভাবে রিজার্ভ সেনাদের ব্যবহার করছে, যাদের বিরুদ্ধে বিশেষ কোনো প্রশিক্ষণ ও দক্ষতা নেই। এ ধরনের সেনাদের নৈতিক মনোবল ও খুব নিচু। তারা যদি যুদ্ধক্ষেত্রে থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। জেনারেল সুরবিকিন ইউক্রেনের সরকারকে ক্রিমিনাল সরকার মন্তব্য করে বলেন তারা ইউক্রেনের জনগণকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা চাই ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকুক, যারা পাশ্চাত্য এবং ন্যাটো জোট প্রভাব থেকে মুক্ত থাকবে এবং রাশিয়ার প্রতি বন্ধু ভাবাপন্ন হবে। আলাঙ্কার কাছে রুশ বোমারু বিমান তাড়িয়ে দিল মার্কিন F-16। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় আলাঙ্কা অঙ্গরাজ্যের কাছাকাছি আন্তর্জাতিক আকাশ সীমা থেকে রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। নর্থ আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বা রোনাল মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি করে। বিবৃতিতে বলা হয় রাশিয়ার দুটি টুপুলেভ TU-95 বিমান আলাঙ্কা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কাছাকাছি চলে আসে এবং তৎপরতা চালায়। এ অবস্থায় কয়েকটি F-16 জঙ্গি বিমান রুশ বোমারু বিমান দুটিকে ওই এলাকা থেকে তাড়িয়ে দেয়। যদিও বর্তমানে ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও আমেরিকার মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে, তবে রোনাল্ড বলছে রাশিয়ার বোমারু বিমানকে তারা হুমকি হিসেবে দেখছে না। গণমাধ্যমের খবরে বলা হয়েছে বছরের এই সময়টিতে সাধারণত রাশিয়া বার্ষিক পরমাণু মহড়া চালায়। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন কোঅর্ডিনেশন জন কিবরি বলেন আমরা ধারণা করছি রাশিয়া মহড়া চালাচ্ছে এবং অতীতেও তারা এ ধরনের মহড়া চালিয়েছে, তবে এ ধরনের মহড়ায় তারা সাধারণত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এবং কৌশলগত নানা ধরনের অস্ত্র মোতায়েন করে।